71 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ বলে লাভ নাই। আমি যেটা বুঝাতে চাইছি বুঝে দেখেন, যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই তার মধ্যে কোনো কল্যাণই নাই। এবার বুঝেছেন? যার আপনার বয়স 62, 63, 55 হয়েছে কিন্তু দ্বীনের কোনো জ্ঞান নাই, আপনি বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার, বিচারপতি, প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, চেয়ারম্যান, প্রফেসর, কিন্তু দ্বীন সম্পর্কে জিরো। আপনার দ্বারা দেশের দূরের কথা, সমাজের দূরের কথা, পরিবারের দূরের কথা, আপনার দ্বারা আপনার নিজেরই কোনো কল্যাণ হবে না, ফাইনাল। এই জন্য দ্বীনের জ্ঞান অর্জন করাকে আল্লাহ ফরজ করেছেন। তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। যদি মুসলিম হয়, নারী পুরুষ প্রত্যেকের উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। কেন ফরজ করেছেন? যদি এইটা অর্জন না করে তাহলে তার জীবনে কোনো কল্যাণই থাকবে না, কোনো কল্যাণ থাকবে না। কত জরুরি ব্যাপার এটা। দ্বীনের জ্ঞান অর্জন করাটা ফরজ, করতেই হবে, না হলে কোনো কল্যাণ নেই। একজন ভদ্রলোক আমাকে বলছে, না আমার ছেলেটা ইঞ্জিনিয়ার, খুব ভালো, ভদ্র ছেলে। যে তাই নাকি? তা আপনার ছেলে পানি খায় কোন হাতে? তা আগে বাম হাতেই খেত, এখন মাঝে মাঝে ডান হাতেও খায়। বলেন তো ওর মধ্যে কোনো কল্যাণ আছে? এইটা ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু এখনো চা যে ডান হাতে খেতে হবে এই এলেমটা তার মধ্যে নাই। বাম হাতে চা খাওয়া, এটা কার সুন্নাত বলেন তো? তোর মধ্যে কল্যাণ আছে? বাপ গর্বের সাথে বলছে না আমার ছেলেটা ইঞ্জিনিয়ার, খুব ভদ্র, ও চা খাওয়াই শিখেনি। আমি বললাম যে যখন ছেলেকে টাকা পয়সা দেন বা কিছু দেন, জীবনে দেননি, কি বলে? তো বলছে যে আগে কিছু বলতো না, এখন মাঝে মাঝে থ্যাংক ইউ বলে। কি বলে? বাবা থ্যাংক ইউ। থ্যাংক ইউ যদি 1000 বার বলে প্রতিদিন, জিরো হবে কি? বলেন কি কল্যাণ আছে তার মধ্যে? ইঞ্জিনিয়ার বানাইছে না জানোয়ার বানাইছে? এবার বলেন দেখি। রাগ করবেন না, আমার কথাগুলো এরকমই, রাগ করবেন না। যত বড়ই পণ্ডিত হোক না কেন, ওর মধ্যে যদি দ্বীনের জ্ঞান না থাকে তার মধ্যে কোনো কল্যাণ নাই। এটা আমি বলি না রে বাবা, এটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন।